রাজনীতিকে মেলালে গোটা উত্তর ভারত তো বটে, পাশে বাংলাদেশে দেখুন, এই যে অনন্তদা বলছিল বাংলাদেশ তো ছিল, আছে, থাকবে, কিন্তু সেখানে ধর্মের নামে আজকে সংখ্যালঘু মানুষ, হিন্দু সংখ্যালঘু, তার মন্দির, তার প্রাণের উপর হামলা হচ্ছে। কেন হচ্ছে? কারণ সেখানকার গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে মৌলবাদী শক্তি তারা তাগত পেয়েছে। তারা যদি গণতন্ত্র না থাকে, আইনের শাসন না থাকে, কে কার মন্দিরে ঢুকে, কে কার মসজিদে ঢুকে হামলা করবে? আর গণতন্ত্র না থাকলে ধর্মনিরপেক্ষতা থাকবে না। ধর্মনিরপেক্ষতা না থাকার ফলে, কেন আমরা ধর্মনিরপেক্ষতা বলি? কুচবিহারের মানুষকে বুঝতে হবে। বিজেপি আরএসএস এতদিন বুঝিয়েছে ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে মুসলমানদের সেবা করা, না, সংখ্যালঘুদের। সংখ্যালঘু মানে শুধু মুসলমান না। তাহলে এখানে মুসলমান সংখ্যালঘু, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু। তাহলে ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে ধর্ম যার যার, শুধু দেশটা সবার। আর ধর্মের নাম করে রাজনীতি মানে হচ্ছে বহু সংখ্যকবাদ। যার সংখ্যা বেশি তার মাতব্বরি বলবে আমার এখানে বেশি সংখ্যাধিক্য, তাহলে আমি ঠিক করব, কোনো আইন, কোনো সংবিধান মানব না। তাহলে ওখানে মুসলমান বেশি বাংলাদেশে, তাহলে হিন্দু মানুষের অধিকার থাকবে না। তাহলে এখানে হিন্দু বেশি, তাহলে এখানে মুসলমান, খ্রিস্টান, শিখ, পারসিক, বৌদ্ধ তাদের অধিকার থাকবে না। এই জন্য বাংলাদেশে আজকে আদিবাসী, সেখানকার বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ, সেখানকার এমনকি মুসলমান যারা এই মৌলবাদীদের সঙ্গে যাবে না, তাদের মাজারেও হামলা হচ্ছে। আওয়ামী লীগ করত, তার উপরে হামলা হচ্ছে। কমিউনিস্ট পার্টি, বামপন্থী, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, তাদের উপরে হামলা হচ্ছে। আবার যারা হিন্দু, আগের সরকারকে সমর্থন করেছিলেন, আওয়ামী লীগের পক্ষে ছিলেন, তাদের উপরে আক্রমণ হচ্ছে। এই জন্যই আমরা বলি সিপিআইএম সব দলগুলোকে নিয়ে, শুধু বামপন্থী না, বাকি সবাইকে নিয়ে আমরা বলছি সংবিধানের শাসন থাকা উচিত। তার সঙ্গে যে ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক ব্যবস্থা, তাকে বাঁচিয়ে রাখতে হবে। পাকিস্তানের দিকে তাকিয়ে রাখুন, যদি গণতান্ত্রিক না হয় ধর্মনিরপেক্ষ হবে না, যদি ধর্মনিরপেক্ষ না হয় তাহলে গণতান্ত্রিক হবে না। এই জন্য আজকে আমাদের দেশটাকে সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে বাঁচিয়ে রাখতে হবে। এটা আমাদের শপথ নিতে হবে। সেই শপথ নেওয়ার জন্য আমরা একা সিপিআইএম কাফি না। সিপিআইএমকে যেমন মজবুত করতে হবে, আমাদের ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা, কর্মচারী, শিক্ষক, ছোট ব্যবসায়ী, দোকানদার, যে যেখানে আছেন, ক্ষেত মজুর, দিন মজুর, পরিযায়ী শ্রমিক, সবাইকে সংগঠিত হতে হবে। কারণ সবাই যদি এক কাট্টা হয়, তাহলে বৃহত্তর যে বামপন্থী শক্তি আছে আরো বেশি মজবুত হবে। তাহলে এই দেশে যারা জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা নিয়ে ভাগ করছে আর আদানি আম্বানি নামে লুট করছে, তার বিরুদ্ধে লড়াইটা হবে। এই লড়াইটা চাইছিল না বলেই বিজেপি, তৃণমূল, জামাত, জমিয়ত, মাওবাদী, এসইউসি, নকশাল, এমনকি কংগ্রেস সব এক কাট্টা হয়ে গেল। সব ছেলেরা একরা হলো, বললো লাল হটাও, দেশ বাঁচাও। ওই নন্দীগ্রাম, সিঙ্গুর পর যে আপনাদের জানা আছে, আমরা যখন বলছি উত্তরণ, ওরা বললো পরিবর্তন। পরিবর্তন নামে কি পেলাম? তাহলে সবাই এক কাট্টা কেন হয়েছিল? লাল হটানোর জন্য। লাল হটলো, কিন্তু দেশ বাঁচলো না। তাহলে আজকে দেশকে বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে তাই, এই লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। লাল ঝান্ডা মানে কোনো আলাদা চিট ফান্ডের টাকা দিয়ে কেনা 1.5 গজ কাপড়ের টুকরো না। লাল ঝান্ডা মানে হচ্ছে অসংখ্য শহীদ তেবাগার জন্য লড়াই করেছেন, ফসলের জন্য লড়াই করেছেন। একজন রেল শ্রমিক নিজে কারখানায় কাজ করার অধিকারের জন্য লড়াই করেছেন। সংখ্যালঘু মানুষ নিরাপত্তার জন্য, ধর্মনিরপেক্ষতার জন্য লড়াই করেছি। আদিবাসী, তপশিলি মানুষ তাদের ধারা, তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি নিয়ে মাথা উঁচু করে যাতে বাঁচতে পারে, তার জন্য লড়াই হয়েছে। মহিলাদের নিরাপত্তা, সমান অধিকার, তার জন্য লড়াই হয়েছে। শিক্ষার জন্য ছাত্র শিক্ষকরা লড়াই করেছেন। কৃষক তার ফসলের দামের জন্য লড়াই করেছে।
সেচের জলের জন্য লড়াই করেছে। আর সেখানে গুন্ডা, বদমাশ, সমাজ বিরোধী, পুলিশ, মস্তান, সাম্প্রদায়িক শক্তি, বিচ্ছিন্নবাদী শক্তি, সন্ত্রাসবাদী শক্তির হাতে অসংখ্য শহীদের মৃত্যুবরণ করেছে আমাদের এই কমরেডরা। তাদের বুকের কলজের রক্ত দিয়ে এই ঝান্ডা লাল হয়েছে। এই জন্য সম্মেলনের সময় আমরা শহীদ বেদিতে মালা দিয়ে সম্মেলন শুরু করি। শহীদদের স্মরণ করতে হয়। আজকে মনে করা হচ্ছে রাজনীতি মানে শুধু লেগে পড়ো, ভেগে পড়ো, লুটে খাও। ওই শহীদরা নিজে প্রাণ দিয়েছেন, কেউ নিজের জন্য দেননি, সমাজের জন্য দিয়েছেন, উন্নয়নের জন্য দিয়েছেন, ঐক্যের জন্য দিয়েছেন, সম্প্রীতির জন্য দিয়েছেন, অধিকারের জন্য দিয়েছেন। আর সলিল চৌধুরী শতবর্ষে বলতে হয়, অধিকার কে কাকে দেয়, অধিকার কেড়ে নিতে হয়। আমরা একা একা সেই অধিকার কেড়ে নিতে পারি না। এই জন্য হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে মিছিল করি। এই জন্য লাল ঝান্ডা মানে হচ্ছে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, গরিব, দুর্বল, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবার একটা ঐক্যবদ্ধ শক্তি। যারা বলছে এখানে, ওই মিডিয়াতে মাঝে মাঝে বলতো, এখন বলে না, যে বামপন্থীরা দুর্বল হয়ে গিয়েছে। বামপন্থীরা দুর্বল হয়নি, আসলে মানুষের এই ঐক্য দুর্বল হয়েছে। মানুষের ঐক্য মজবুত হলে বামপন্থী আবার তাগদে চলে আসবে, আর বামপন্থীদের তাগদ না থাকলে মানুষের ঐক্য থাকবে না। এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে জাত, পাত, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে, লিঙ্গ নির্বিশেষে মানুষকে একটা করা। তাহলে সম্মেলনের প্রথম কাজ হচ্ছে লড়াই। সেই লড়াই হবে মানুষের ঐক্যের জন্য। একদিকে ঐক্য ভাঙার শক্তি, আর অন্যদিকে ঐক্য গড়ার শক্তি। ঐক্য ভাঙার শক্তিকে সাম্প্রদায়িক শক্তি। সাম্প্রদায়িক শক্তি কি বলতে কি বুঝি? আজকে হিন্দুত্বর নাম করে ধর্মীয় উন্মাদনা তৈরি করে, ধর্মীয় ভাবকে ব্যবহার করে, মন্দিরকে ব্যবহার করে, দেবতাকে ব্যবহার করে, উৎসবকে ব্যবহার করে রাজনীতি করা হচ্ছে। যে কাজ বাংলাদেশে মৌলবাদীরা করছে, সেই কাজ এখানকার আরএসএস হিন্দুত্ববাদীরা করছে। আর এজন্য আপনাদের সজাগ এবং সতর্ক থাকতে বলছি। এই উত্তরবঙ্গে লোকে বিজেপিকে দেখেছে, তাদের এমএলএ এমপি দেখেছে, মন্ত্রী এসে, অর্থমন্ত্রী এসে, প্রধানমন্ত্রী এসে অনেক প্রলোভন দিয়েছেন, উত্তরবঙ্গের মানুষ পায়নি। একটা এইমস করার কথা ছিল, এই সরকার এসে মমতা যা বলেছেন সেটা মেনে নিয়েছে, উত্তরবঙ্গে এইমস করেনি। নতুন রেল লাইন, নতুন কারখানা, চা শিল্পের উন্নয়ন, পর্যটন শিল্পের উন্নয়ন। এই যে বাজেট পেশ করলো, যেহেতু বিহারে ভোট আছে বিহার বলল, দিল্লিতে ভোট আছে দিল্লি বলল, উত্তরবঙ্গ নেই, পশ্চিমবঙ্গ নেই, উত্তর পূর্ব ভারত নেই। তাহলে এখানে যখন প্রধানমন্ত্রী এসে বলেছিলেন, তাহলে বুঝেছিলেন ভোটের জন্য বলেছে, উত্তরবঙ্গের জন্য বলেনি। আবার সামনে বছর যখন ভোট হবে আবার এসে বলবেন বসন্তের কোকিলের মতো যে আমি উত্তরবঙ্গের জন্য চোখে জল ভাসিয়ে দিচ্ছি। আর ভাগ শুধু বিজেপি করছে। দেখলে আজকে সরস্বতী পুজো আমাদের ছোটবেলা থেকে দেখে এসেছি, স্কুলে, কলেজে, পাড়ায়, মহল্লায়, অনেকের বাড়িতে সরস্বতী পুজো হয়। একটা উদাহরণ, কলকাতার যোগেশ চৌধুরী কলেজে, সেখানে আবার মমতা পড়েছেন, কি পড়েছেন বুঝতেই পারছেন। সেখানে সরস্বতী পুজো নিয়ে হয়েছে, আরম্ভ হয়ে গেল। আগে দুর্গাপুজোর সময় এই বিজেপি গোটা দেশে বলেছে পশ্চিমবঙ্গের মমতা পুরো বাংলাদেশ করে দিয়েছে, মুসলমানদের রাজত্ব করে দিয়েছে, এখানে পুজো করতে দেয় না। মিথ্যে কথা বলেছে। তাহলে এবারে কি করলো? তৃণমূলেরই একটা গোষ্ঠী একটা মুসলমান নাম নিয়ে বলল এখানে সরস্বতী পুজো হবে না। ব্যাপারটা পুজো পুজো নয়, তা নয়। ব্যাপারটা পুজোর চাঁদা, সেই চাঁদা দিয়ে মদ, মাংস, ফিস্ট, মৎস্য। কলকাতার চিত্তরঞ্জন কলেজ, তার একজন প্রাক্তন তৃণমূলের এমপি, এখন এমএলএ, সে কলেজের চেয়ারম্যান। ছাত্ররা বলল, সে ভদ্রলোক, আদৌ যদি ভদ্রলোক হয় এমএলএ, যে ছেলে মেয়েদের সরস্বতী পুজোর চাঁদার টাকা মেরে দিয়েছে, মমতাকে ওকে কলেজ কমিটি থেকে সরিয়ে দিতে হয়েছে এই গত সপ্তাহে। আর এখানে যোগেশ চৌধুরীকে বলল কে চাঁদার দখল নেবে, এই নিয়ে লড়াই। আর গোটা দেশে মিডিয়া থেকে
আইটি সেল বিজেপি বোঝাচ্ছে দেখো ওই সাবির আছে ওই জন্য ওখানে পুজো হতে দিচ্ছে না, হিন্দুরা একসঙ্গে হয়ে যাও। তাহলে তৃণমূল বিজেপি আর বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরক। বিজেপি তৃণমূলের লড়াই হচ্ছে না। জাহাঙ্গীর বলুন সন্দেশখালীতে, অনুব্রত মণ্ডলের সাকরেদ বলুন, টুলু মণ্ডল, আরাবুল বলুন, শওকত মোল্লা বলুন, আপনাদের পাড়া এলাকায় ওরকম দেখবেন মমতা ব্যানার্জি লুটের যে সাম্রাজ্য করেছে। স্কুলে মাদ্রাসায় ভর্তির ব্যাপারে পরীক্ষা নিয়ে যারা দেবে রেজাল্ট করবে তারা নয়, টাকা নিয়ে চাকরি হবে, চাকরি বিলিয়ে বিক্রি হবে, গরু পাচার হবে, সোনা পাচার হবে, কয়লা পাচার হবে, লুটের রাজত্ব তৈরি হবে। আর সেই রাজত্বের সামনে কয়েকটা মুসলমান চেহারা সামনে রাখবে একেবারে আরএসএস এর শেখানো বলিতে। আর তারপরে যখন হাঙ্গামা হবে, ওই যে নিরাপদ সর্দার এখানে বসে আছে তাকে জেল দিল আর বলল জাহাঙ্গীরের সাম্রাজ্য হয়েছে। গোটা দেশে বলল মুসলমানরা এরকমই হয়। তাহলে যে একটা তৃণমূলের উপরে হওয়ার কথা, যে ক্ষোভটা তৃণমূলের গুন্ডা বদমাইশ মস্তানের উপর হওয়ার কথা, যে একটা ধর্ষকের বিরুদ্ধে হওয়ার কথা, খুব কায়দা করে বিজেপি আর তৃণমূল ওটাকে মুসলমান বিদ্বেষ করার চেষ্টা করছে। আর এইভাবে হিন্দু আর মুসলমানের বিভাজনের রাজনীতি করছে। এইভাবে বিজেপি নিজের জায়গা করে নিয়েছে। তৃণমূল কংগ্রেস খাল কেটে কুমির আনার মতো করে বিজেপিকে নিয়ে এসছে। আর আজিকর কাণ্ডের পরে আপনারা দেখেছেন, তদন্ত করে লোকে বলল অপরাধীকে শাস্তি দাও, মমতা বলল না ওই একটা সিভিক পুলিশ ওকে শাস্তি দিলেই হবে। তারপরে সিবিআই হলো। তাহলে সিবিআই কি করলো? মোদি কি বলল? মোদির একটাই মন্ত্র, না খাতা না বহি, যে মমতা বহিন কাহে সো সহি। সুতরাং মমতা যা বলেছে সিবিআই সেটাই বলবে। তাহলে কলকাতা পুলিশ আর সিবিআই এর মধ্যে কোনো তফাৎ আছে? তাহলে বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো তফাৎ আছে? কেউ কেউ মনে করেছিল বিজেপিকে শায়েস্তা করবে তৃণমূল, আর কেউ কেউ মনে করেছিল তৃণমূলকে শায়েস্তা করবে বিজেপি। ঘাস ফুলকে দেখে নেবে পদ্ম ফুল, আর পদ্ম ফুলকে দেখে নেবে ঘাস ফুল, কিন্তু দুই ফুল একে অপরকে দেখছে না। দুই ফুল মিলে বাঙালিকে এপ্রিল ফুল বানিয়ে ছেড়ে দিয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের স্বাস্থ্য, আমাদের উন্নয়ন, আমাদের কলকারখানা, আমাদের কৃষি, আমাদের বেকার ছেলে মেয়েদের হাতের কাজ, আমাদের ছেলে মেয়েদের স্কুলে পড়াশোনার জায়গা, সব নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের গ্রামীণ সংস্কৃতি, পল্লী সমাজের যে সংস্কৃতির ভিড় ছিল সেটাকে নষ্ট করা হচ্ছে। লুটেরাদের রাজত্ব তৈরি হয়েছে। সেই রাজত্ব যদি শেষ করতে হয়, নবান্নকে শায়েস্তা করতে কোনো 56 লাগবে না। 56 বিরুদ্ধে নবান্ন লড়তে পারবে না। বাংলার মানুষকে এক কাট্টা হতে হবে। হিন্দু মুসলমান নির্বিশেষে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নির্বিশেষে, আদিবাসী অনাদিবাসী নির্বিশেষে, রাজবংশী আর মতুয়া সব এক কাট্টা যদি হই, আমরাই পারবো আমাদের দেশের ভবিষ্যৎ। আর আমাদের দেশের ভবিষ্যৎ তবে সুনিশ্চিত হবে যেমন বাংলার ভবিষ্যৎকে আমরা সুনিশ্চিত করব। কোচবিহার জেলা সম্মেলনে আমরা সেই আলোচনা করব, রাজ্য সম্মেলনে সে আলোচনা করব। সম্মেলনকে সফল করার জন্য অনেকে এগিয়ে এসছেন, নানান রকমের সাহায্য করেছেন। আগামী দিনেও আন্দোলন সংগ্রামকে তীব্রতর করার জন্য আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আমাদের একটা আন্দোলনমুখী সংগঠন আমাদের গড়ে তুলতে হবে। আর সে কাজে শুধু সিপিআইএম না, যত বামপন্থী বাম মনস্ক মানুষ আছেন তাদের সবাইকে আমরা জড়ো করতে চাই। সে কাজে আপনারা এগিয়ে আসবেন এই আহ্বান জানিয়ে সম্মেলন সফল হোক এই আশা রেখে আপনাদের সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ইনকলাব, সিপিআইএম জিন্দাবাদ। আরেকবার জোরে ইনকলাব। ভাই বলেন, নিয়ে যাবো তো, দাঁড়াও। কমরেড এবং বন্ধুগণ, যারা সকালবেলার যে ঘন কুয়াশা
রাস্তা দেখা যেত না। তারপরেও গাড়িতে কষ্ট করে এসছেন আমাদের এই প্রকাশ্য সমাবেশে নেতৃত্বের বক্তব্য শুনবার জন্য। কুচবিহার জেলা পার্টির পক্ষ থেকে এই মুহূর্তে প্রকাশ্য কিন্তু সমাবেশে CPI যারা নেতা এসছেন মা, মোহাম্মদ মেয়েরা, সেলিম ভাই, বন্ধুরা, তিনি কিন্তু প্রকাশ্য সমাবেশের জন্য কোচবিহারে এসেছেন তাদেরকে এবং এই মুহূর্তে বক্তব্য শেষ করলেন। আমরা কোচবিহার সেই জেলা ছবিটা পার্টির সরাসরি পক্ষ তুলে ধরবার থেকে চেষ্টা করলাম লোকপক্ষ ডিজিটালে আরেকবার পর্দায়। আমরা লাইভটি এখানে শুনলাম। শেষ করছি, পরবর্তী আপডেট নিয়ে জেলা তাড়াতাড়ি ফিরে আসবো। ধন্যবাদ সেটা দেখতে জানাচ্ছি। অবশ্যই চোখ রাখবেন, ভালো থাকবেন, সুস্থ সকলে থাকবেন। ভালোভাবে বাড়ি ফিরবেন।